না ফাঁসি চাইছে আমরা। পুলিশ খুঁজছে? হ্যাঁ পুলিশ প্রচুর খুঁজছে, পুলিশের মতন অমন খুঁজছে। আমাদের লোক অমনি করে মার্ডার করেছে, আমরা চাইছি ফাঁসি চাই। আর বড় বাবুর মতন লোকই নাই। বড় বাবু, মেজ বাবু, মাধব বাবু, ওনার মতন লোকই নাই। ওনারা গরিবের পাশে সবসময় আসান, আমরা সবসময় ওনারা আমাদের পাশে আসান, আর কিছু বলতে চাই না। আমাদের একটা এমনি মার্ডার হয়েছে, দেখতে এসেছি। আমাদের অমনি করেছে, হয় না আপনাদের হয় না? আপনাদের এইভাবে মার্ডার হয়েছিল? গ্রামবাসী আপনি কি চাইছেন? আপনারা গ্রামবাসী হিসেবে সাজা হোক। আপনাদের মার্ডার কতদিন আগে হয়েছিল? 4 বছর। 4 বছর আবার হইলো। তাদের শাস্তি 4 বছর আবার হইলো। জানি না হবে চলছে। আপনারা চাইছেন এর জন্য শাস্তি? দুটো শাস্তি হোক, যা যে কাজ করবে তারই সাজা হোক। যে যা করবে তারই সাজা হোক। জানি হাসপাতালে ভর্তি হয়েছিলাম, থাকতে পারলাম না বলে ছুটি নিয়ে বাড়ি এলাম। আমার লাদনি হয় সম্পর্কে। আপনি হয় কি হয়েছিল? এখান থেকে কে তুলে নিয়ে গিয়ে 4 দিন পর পিটিয়ে মেরে ওখানে ফেলে রেখেছিল ধানের জমিতে। কি চাইছেন আপনি? এই চাইছি তার বিচার, তার শাস্তি। কেন এরকম হলো কি মনে করছেন? বলতে পারছি না, কোনোই তো শত্রু দুশ্মন কারোর সঙ্গে নেই। ওর বাবার কি দাদুর, কেন যে এরকম হইলো কে জানে। কে করেছে তাদের আমরা শাস্তি চাই। আপনি কি হচ্ছেন? আমি ঠাকুমা হচ্ছি। গ্রামে বাড়ি না? হ্যাঁ এইখানেই বাড়ি। আপনারা কি চাইছেন? আমরা শাস্তি চাইছি, সমস্ত গ্রামবাসী যেই করেছে এরকম কাজ তার জন্য শাস্তি হয়, তাকে যেন এইভাবে। শেষ কবে দেখা হয়েছিল? ওই যেদিন দুপুরবেলা হয়েছিল, ওই শনিবার দিন, তারপরে দেখা। আপনার বাড়িতে? এই তো এই পাড়ায়, ওই পড়তে যাই আমাদের ওই পাড়ায়। কি বলবে, কি করছো ঠাকুমা, কি আর বলবে। 3 দিন ধরেন একটা বাচ্চা শিশু, বয়স আনুমানিক 8 বছর, শনিবার দিন সন্ধ্যায় 6:30 নাগাদ নিখোঁজ হয়। নিখোঁজ হওয়ার পরে একটা এলাকায় শোরগোল হয়ে যাওয়ার, বাবা মা খুঁজতে থাকে, পায় না। ইন দ্য মেন টাইম থানায়, ভরতপুর থানার প্রশাসনকে জানানো হয়। তৎপর কিন্তু প্রশাসন ভরতপুর থানার ওনারা চলে আসেন এবং উক্ত দিনেই ওনারা সারা রাত্রি ছিলেন। রাত 3-4টার সময় আমাদের ভরতপুর থানার ওসি সাহেব উনি নিজে এখানে উপস্থিত ছিলেন এবং নিজে উনি তদন্ত করে অনেক কিছু এখানে দেখেছেন, অনেক কিছুই প্রচণ্ড হারে শ্রম দিয়েছেন। ভরতপুর প্রশাসনের যিনি ওসি সাহেব, ওনাকে আমরা কৃতজ্ঞতা, ওনার উপরে কৃতজ্ঞতা রাখতে পারি এবং পুরো টিমটা ভরতপুরের একদম ওসি সাহেব থেকে শুরু করে সেকেন্ড অফিসার, এসআই যারাই ছিলেন এবং কি সিভিক ভলেন্টিয়াররাও অক্লান্ত পরিশ্রমে 3 দিন ধরে ওনারা করে যাচ্ছেন। ওনাদের তদন্ত আমরা যথেষ্ট ভরসা রেখেছি, এখন ভবিষ্যতেও ভরসা রাখবো। কিন্তু দুষ্কৃতীরা এখনো পর্যন্ত অধরা। হ্যাঁ, দুষ্কৃতীরা অধরা। কি চাইছেন আপনারা? আমরা চাইছি যে এরকম বাচ্চা মেয়ের, ওই মেয়েটার কি অপরাধ ছিল যে একটা বাচ্চা মেয়েকে আজকে তাকে মেরে দেওয়া হলো, কোন সোর্সে তাকে মারা হলো, কেন মারা হলো, ওইটুকু শিশুর অপরাধটা কিছু যদি আমরা জানতাম যে বড় কেউ, কোনো বড় ইয়াং মেয়ে বা কিছু, তার একটা প্রলোভন থাকতো, তার প্রতি একটা আসক্ত থাকতো বা তার প্রতি ধন দৌলতের থাকতো, সেটাও তো না। এই শিশুটা কি অপরাধ ছিল যে তাকে এইভাবে মেরে ফেলিয়ে দিয়ে গেল। আমি যেটুকু জানতে পারলাম আমার জ্ঞান দিয়ে, যখন ডেড বডির কাছে আজকে গেছিলাম, সঙ্গে সঙ্গে তখন বাজে 5:45 থেকে 6টা আনুমানিক, ওখানে গিয়ে দেখলাম কি যে পেটটা একটু ফোলা, নাক দিয়ে একটু রক্তের ভুরভুরি বার হচ্ছিল। ওখানে ওসি সাহেব উপস্থিত ছিলেন এবং হ্যান্ড গ্লাভস পরে ওর যে ফাঁসটা ছিল ওটাকে খোলার উনি চেষ্টা করলেন, কিন্তু এমনভাবে টাইট ছিল যাতে ওটা খুলতে পারলেন না গলার মধ্যে। এখন এই পর্যন্ত আমরা অধরা, তার মায়ের যে শোক, তার বাপের যে শোক, একটা মেয়ে, একটা কন্যা সন্তান মেয়ে, তার একটা মাত্র ছেলে, একটা মাত্র মেয়ে, এই দরদটা তিনি বুঝবেন। আমার হলেই বা অপর কারোর হলেই সেই তার কন্যা সন্তানের জন্য দরদটা কি, তার আঘাতটা কি তিনি বুঝবেন। এটা আমরা চাই যে ভবিষ্যতে আমাদের আমার 60 বছর বয়স, এই শিজগ্রাম অঞ্চলে তথা আমাদের এই ঘটনাটা কোনোদিন, হ্যাঁ মার্ডার হয়েছে, মারামারি হয়েছে, দাঙ্গা হয়েছে, তাতে মার্ডার হয়েছে, অনেক কিছু হয়েছে, কিন্তু এই প্রথম আমার লাইফে 60 বছরের চলাকালে আমার বয়স, এই প্রথম লাইফে আমি এটা নিজের স্বচক্ষে দেখলাম এবং সরজমিনে দেখলাম যে একটা শিশুকে কিভাবে তাকে মারা হলো। গ্রামবাসী হিসাবে কি চাইছেন?
আমরা গ্রামবাসী হিসেবে চাই, আমাদের থানার উপরে পূর্ণ আস্থা আছে, আমাদের ভরতপুর প্রশাসনের উপরে পূর্ণ আস্থা আছে এবং সিআই সাহেবও এসছেন। ওনারা যেটুকু সঠিক তদন্ত করবেন, ওনারা নিজেদের কাজ ওনারা যথেষ্ট করছেন, তাতে আমরা সব প্লিজড। আমাদের গোটা গ্রামবাসী ভরতপুর প্রশাসনের উপরে এত প্লিজড হয়েছে যে এত ওনারা শ্রম দিয়েছেন। ওনারা তো স্লিপার ডগ থেকে শুরু করে ডিএমজি থেকে শুরু করে ডুবুরি থেকে শুরু করে তারপরে প্রাথমিক যারা অঞ্চলে যারা এলাকার ডুবুরি তাদেরকেও নামানো হয়েছে, কয়েকটা পুকুরকে তোলপাড় করা হয়েছে, তাতেও কিন্তু কোনো সমাধান মেলেনি। স্লিপার ডগ তার স্লিপার ডগের মতো কাজ করছে। এটা তো আমাদের বিষয় না যে আমরা ওই তদন্ত স্লিপার ডগের কতটুকু কী তদন্ত করবে, সেটা ওনাদের পরে সমস্ত কিছু ধার্য হয়েছে। ওনারা বিষয়টাকে দেখছেন। ঊর্ধ্বতন ওনাদের যে আরও বড় বড় অফিসার র্যাঙ্কের যারা আইপিএস স্যার আছেন, তিনারা এটা ভাবনা চিন্তা করছেন। আগামী দিনে শিশুদের নিরাপত্তা কোথায় খামতি দেখছেন আপনি গ্রামে? শিশুদের নিরাপত্তা আমি একটাই বার্তা দিব যে প্রত্যেক মা বাবাকে এখানে এখন সজাগ থাকতে হবে। আমরা চাই যে কটা দিনের জন্য যে শিশুগুলাকে এখন মারা আটকে রাখছে বগলে দেবে, আমরা এটা চাই যে আগামী দিনে শিশুরা বিশেষ করে সন্ধ্যাবেলায় শিশুদেরকে বাইরে না ছাড়াটাই উচিত। অনেক বাবা মা এতে ভুলে যায়, এখন হয়তো 5 দিন 7 দিন যাবে তা শিশুকে এখন ধরে রাখছে, বাড়িতে ভরে রাখছে, কিন্তু না, সবসময় মা বাবাকে বলবো তারা যেন সচেতন থাকে, তাদের শিশু থেকে যেন মিসগাইড না হয়। বাইরে গেলে শিশুকে দেখতে হবে কোথায় গেল, এই মা বাবাদেরকে এটা সচেতন হতে হবে, নাহলে আরও দেশে ভয়ঙ্কর পরিস্থিতি আমাদের এলাকায় আরও হতে পারে। আমার বাচ্চাকে মেরেছে, আমি অমনি করে মারতে চাই, আমি জানের বদলে জান চাই, আর কিছু বলতে পারছি না। কি ভাবছেন কিভাবে মেরেছে? ওকে মারা হয়েছে হাতে পায়ে, গলা টিপে মারা হয়েছে, ফাঁসি লাগে। কি বলবেন? আমার বাচ্চা কোনো অপরাধ করেনি, ছিলও না, ছোট বাচ্চা, আমার দুধের মাসুম। যে মেরেছে আমি তার শাস্তি চাই। পুলিশের কতটা ভরসা আছে শাস্তির ব্যাপারে? পুলিশের উপরে আমার পুরোটাই বিশ্বাস, ভরসা সবই আছে। কি আশা করেছিলেন ফিরে আসবে? বাচ্চা ফিরে আসবে আশা করেছিলেন? হ্যাঁ। তো সে আশা হলো না, কি বলবেন? আমি চাই আমার বাচ্চা যেমন করে মৃত্যু হয়েছে তেমনি যেন ওদেরও মৃত্যু হয়।